আর একটু এমন করে কে? বাস্তব ঘটনা ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা কি। ওনে কি হইছে রে? পোলাপান এমন করে কে? বিমান গেছে উড়তে উড়তে চাঁদের দিয়ে সারা আবার হালাই দিয়ে গেছে মঙ্গল গ্রহে। আমারে পুরো বইরা দিছে পুরো 50,360 টাকা। কি খাবি মামা? কি খাবি? খামু কি? আমি তো তোর পাগলামি দেখি বাসি না। এ বেটা না সুসকে পাগল হয়ে গেলি নি? আরে না মামা, কি পাগল হইছি? আগের বার যখন বাচ্ছিল তখন মনে কর নতুন আইফোনটা কিনে লইছি। এখন বাচ্চে এখন বাথরুমটা পাকা করে আলাম। বাপরে আয় মামা, তোর এখন ভরপুর খাওয়ামু। পোলাপান্ডি নষ্ট হয়ে গেছে, অনলাইনে বিমান টিমান উড়াইয়া একবারে গেছে শেষ। এই সমস্ত পোলাপান আর ঠিক হইব না। ওই মামা 1.5 লাখ টাকা উইথড্র করতে হবে। হ্যাঁ হবে, দ্রুত। আচ্ছা ভাই, সকালে আপনি 5,000 টাকা ক্যাশ ইন করলেন আর এখন 1.5 লাখ টাকা উঠাইতেছেন, আসলে আপনি করবেনটা কি? আছে একটা ব্যাপার আছে। বিমানের ব্যবসা করেন? আছে কয়েকটা বিমান উড়ে আকাশ দিয়ে আমার মাঝে মাঝে উড়িয়া মাঝে মাঝে অনেক দূর জায়গায় ইয়ে করেন, টাকাটা দেন। ওই মামা চল। আর মামা তোর দিব না, ফ্রি টাকা 1.5 লাখ টাকা উইথড্র দিছি, দেখ তুই। হালার পোলাপান্ডির কোনো আক্কেল জ্ঞান নাই। তোরা পেলেন উড়াবি, সিপাই চাপাই যায় উড়া, মানুষের সামনে উড়ান লাগবো। এই একটা মানুষের দেহেই তো আরেকটা মানুষ নষ্ট হয়ে জায়গা। এই যে এখন আমি নষ্ট হয়ে গেছি, পেলেন উড়ামো। উড়াস না। এই তুমি থামো, জীবনে রিস্ক লওয়া লাগে, রিস্ক না লইলেও হয় না। আমি একটা রিস্কই নিমু, একটা রিস্ক। কইছিলাম যে উড়াস না, কইছিলাম না? এন গেছে না, ভালো হয়েছে বন্ধু মজা। अभी बता दे भाई, अभी बता दे। 5 times. কইছিলাম না? যা আর একটু ওরে রে, বাচ্চা গেছে রে। মাম্মা 2 এর কোটে 40 লাখ পয়সা গেছে। বাপরে কি হয়েছে? এ আবার কি হয়েছে তোর? মাম্মা আমার তো বাইজা গেছে। আমি তো মনে কর রিক্স নিছিলাম, তুই তো আমারে মানা করছস। আমি রিক্স নিছি, 2000 ধরছি, গুণ মনে কর বাড়তে বাড়তে 2000 এ 40 লাখ। আজ আমি গুণবতী মাম্মা। ও ইয়েস ইয়েস ইয়েস, এই যে মামা, এই যে 40 লাখ। দেখ 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 দেখ। ভাই কেমনে কি আমার দ্রুত অ্যাকাউন্টটা খুলে দেন তো? তাহলে তোর অ্যাকাউন্টটা খুলে দিতেছি, তোরে আমার রেফারেন্সের মাধ্যমে ঢুকাই দিমু। তুই প্রথমে, আমি যখন তোর রেফারেন্স করে দিমু না, তখন আমারও টুকটাক লাভ আছে। তুই যখন তোর বন্ধুকে রেফার করবি তখন তোরও লাভ হইব। এই দেখ অ্যাকাউন্ট খুলে দিলাম না। বিমান মনে করছে এই জায়গা এখন ছাড়ে, এই জায়গা এখন ছাড়লেই মনে কর তুই লাগাবি। লাগানোর পরে তোর চিন্তা ভাবনায় থাকতে হইব, বিমানটা ফুটে যাওয়ার আগে তোর টিপ দিতে হইব। এনে যত গুণ পরে গুনে 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 অনেক গুণ পরে, বুঝছস? এই কারণে তো আমার এই যে টাকা পয়সা কইতে হয় সব গুনে 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 পরে। আবার তোর ভাগ্যের উপরে ডিপেন্ড করবে জিনিসগুলো, বুঝছস? এই দেখ এই ঘাটিতে লাগাবি, লাগাইলি মনে কর উড়বো। তোর ট্রায়াল টাইম পাঁচকে তোরা মেরে দিতেছি। উড়তাছে, টিপে ধরছি, দেখছস? এই দেখ কত পাইছি। ও শিট ম্যান, আমার টুরতাছে। উড়ে যা মাঙ্গের পোলা, যা যা যা। ইয়েস। ওই মামা কিছে? পাঁচকে মাল গেছে গা নাকি আইছি কিছু? মাম্মা 20 টাকা 14,000 মাম্মা বাজাই দিছি প্রথমে। এ বেটা ওই গ্যারেজের কাজ তো কমপ্লিট করে লাইছি।
আরে হবে না, 80টা রিক্সা আর ওই 3টা সিএনজি দিয়ে শুরু করতেছি। দোয়া করিস। আরে বেটা আমি আর বিমান উড়ামু না, ডাইন একবার মারার দরকার ছিল, মাইরা দিছি, বুঝস নাই? এখন খালি ব্যবসা করবো দুমায়া, আর কোনো কাজ নাই আমার। রাখ তলে বন্ধু। ভালো করে বাড়ি দাও, ভালো করে। বাংলাদেশের আমার কোনো গাড়ি তো ভালো লাগে না, কি গাড়ি কিনবো বল? এখান থেকে যদি একটা প্রাইভেট জেট দিয়ে গাড়ি শোরুম পর্যন্ত যেতে পারতাম তাহলে গুড হতো, বুঝছস? কি পরিমাণে গরম চিন্তা কর, সো হট। ডানসার গোড়া জুতে একটা এসি লাগানো থাকতো, বাতাস দিত এক সার, তলে বাল। হ্যাঁ বেলাল দেখ কি সমস্ত গাড়ি, ঠেলা গাড়ির মতো লাগে তাই না? ওই ইয়া কর বেলাল, এই আমি একটা বাড়ি দেই, হ্যাঁ দেখি ডাবল করা যায় কিনা, ট্রাই করি। হ্যাঁ একটু বেশি হইলে আমার কয় টাকা দিস? আমার একটু কম আছে অ্যাকাউন্ট। ও তোর তো 1.5 কোটি পুরা নাই। আচ্ছা দিচ্ছি দাঁড়া। ডাবল করতে যাইয়া কি বাসটা লইলাম, আরে দুনিয়া সব শেষ। না यार একটা হাও নাই, বেবাক পুষছে গেছে গা। বাড়ি দিছিলাম ডাবল করার নিগা, 4 কোটি মাইরা দিছিলাম, না বললে মনে কর যে 10 কোটি 8 কোটি হয়ে যেত গা, গেছে গা। রিস্কা ভাড়া দিবি কি দে, আমার কাছেও কিন্তু নাই। খুচরা খাসি টাহা নাই, দেখ দি গোড়া দিয়া পকেটে। না আইবে কোথায় গন, 1.5 কোটি আসলে ওইটা দিয়ে একটা বাড়ি দিছি, এক কবেই শেষ। মোবাইলে গুড্ডা গাড্ডা দিতে 70 টাকা আছে, হেয়া মিলাই জিলে লাস্ট একটা ডিপোজিট দিছি, ফস করে উড়ে গেছে। তাহলে ভাড়া দিন কেমনে? অটো ভাড়া? আমার কাছে একটাই বুদ্ধি আছে, ল দুইজন মিলে দৌড় দেই। না দৌড় দিস না, হ্যান্ডেল ফিকা না গায়ে মাথা ফাটাইয়া লেবে। তাইলে মাপ চাই। আয় কইয়া দেহি মাপ করে নি। ভাই আমরা তো আপনার অটোতে উঠছিলাম, যা ধরছিলাম একটা মাস্টাং গাড়ি কেনার লেগে শোরুমে। এখন ভাই ওই যে একটা কথা আছে না, ক্ষণে ধনী ক্ষণে ফকির। এখন ক্ষণে ধনী ছিলাম কতক্ষণ আগে, এখন ক্ষণে ফকির হয়ে গেছি গে। ভাই আমাকে কি মাফ টাপ করে দেওয়া যায়নি? ওই যে অটো ভাড়াটা একটা টাকাও নাই কোনো জায়গায়, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি খুব ভালো। আপনার এই সময় মতন পাইলে একটা খেলা হয়ে গেছে, মানে বিমানের খেলা। আর রেফারেন্স আমি দেবানে ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন মামা? আমি অনেক বিপদে পড়ে আপনার ফোনটা দিছি মামা। আমি কালকে নিকলি হাওরে ঘুরতে আইয়া হাতে গন পড়ে মোবাইলটা ভাঙ্গে গেছে গা মামা। আমি একজনের মোবাইলে সিমটা ঢুকাই আপনার ফোন দিছি। আমার 1000 টাকা পাঠান মামা, আমি ভাড়া দিয়ে ঢাকা আহি। আমি এই জায়গায় আটকাই রয়েছি, যে বাস স্ট্যান্ডে দাঁড়ান না মামা, একটু তাড়াতাড়ি করেন, বাস আবার উড়ে যাবে তো, মানে ছেড়ে যাবে তো। তাড়াতাড়ি না দিলে আমার আবার থাকা লাগবো আরেকদিন এই জায়গায়। তোর কদিন পর এত সমস্যা কি লেগা? সমস্যা তো উইরে আহে, সমস্যা তো আমি করি না। কত কথা কয়? আইতেছি, টাকাটা পাঠাই দেন মামা। দেখ দেখ চেষ্টা কর, কান্দে দে, চোখের পানি ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি। হইছে, ব্যবস্থা হইছে। তাড়াহুড়ো করলে কি হইবে? কত পদের মিছা কথা কইয়া টাহান তো তুই বুঝোস না? তুইও নানান জায়গায় ফোন দিয়ে দেখ, টাকা পয়সা আনতে পারবি। আমি একটা ফোন দিই। হ্যালো বন্ধু, অনেক বড় বিপদে পড়ে আমি তোরে ফোনটা দিছি। আমার না এই মুহূর্তে 30,000 টাকা লাগে। এত টাকা তো আমার কাছে এই মুহূর্তে নাই বন্ধু। এত টাকা নাই এই মুহূর্তে তোর কাছে? কত আছে তাহলে? 10,000 আছে? না রে, 10,000ও নাই। 10,000ও নাই তো কত? 5,000 আছে? না, 5,000ও নাই। কয়টা আছে তাহলে তোর কাছে? আমার কাছে আছে 6 টাকা 30 পয়সা। বেড়া, আমার লাগে 30,000 টাকা, এই জায়গায় তোর কাছে আছে 6 টাকা 30 পয়সা। তো ই কর, ওই 6 টাকা 30 পয়সাই পাঠাই দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার 30 পয়সা কম পাঠাইস না, সকাল পাঠা। ওকে ওকে। 6 টাকা 30 পয়সা আছে। আরে সমস্যা নাই, আমার কাছে খুচরা যে কয়টা আছে এ মিলাইলে তো একটা ডিপোজিট হয়েই যায়। তাহলে এক কাজ কর, আরেকজনের ফোন দা, দেখ 5টা গুষ্টা খুচরা খাসি পড়ে আছে নি কারো অ্যাকাউন্টে। খারা দেখতাছি। এই কাকা কি টুং টুং করেন হারা দিন? এই চাকা টাল ছাড়ছেন নি? হ্যাঁ ভালো মতো কইরেন।
কিছু টাকার দরকার, দেখি বিমানটা আবার স্টার্ট করি, যদি লাইগা টাইগা যায়। লাগছে 10,000। দেখি বাড়ায় মারি, জিততে পারলে গেলে সারেকটা দিয়া দিমু। হ্যাঁ হ্যাঁ, যা ভাবছি তাই, বাইজা গেছে। এখন তো আর বাঁচতাছে না, অনেকগুলা টাকা লস খেয়ে গেলাম। ভাই আমার এলাকা ছেড়া মোটামুটি ভালো দূরে আয় পড়ছি, তাহলে এই জায়গায় কাজে লেগে পড়মু। এই জায়গায় বইয়ে যদি আমরা কাজটা শুরু করি তাহলে দেখা যায় পরিচিত মানুষে দেখবো না, আমার কাজ চলবো। শুরু কর। তুই তোর একটা ঠ্যাং এক কাজ কর, আমি চিপাতে ভইরা দি, মনে করবো মানুষে তোর পাও নাই, তুই খয়রাতি ক্যাপটা খুললে পারিবা না। অসহায় দরিদ্র দুটা লোক দাঁড়া দাঁড়া ভিক্ষা করতেছে, যাই কিছু সাহায্য করে আই। দেন গো মা চাচিরা, 2টা টাকা দিয়া যান, আমরা গরিবের সন্তান। দান করিলে মান কমে না, সুখে থাকবেন চিরকাল। দেন গো মা চাচিরা, আল্লাহ রাস্তে 10 বারি ঘোরার নাগে দিলে হকালে দেন। এই পোলাটার পাও নাই, এই যে দিয়েছে 5 টাকা। দান করিলে মান কমে না, সুখে থাকবেন চিরকাল। ধরো 40 টাকা, দুইজনে নিও। হ্যাঁ, যে আমরা দুইজন একই, সমস্যা নাই। এবার 40 টাকা দিছে, আর 60 টাকা আছে না, 100 টাকা হয়ে গেছে, ডিপোজিট করলো। যা দুধ দে। কি ব্যাপার, কি হইলো? পোলাটা দৌড়ে কই গেল? আবার দেখি দৌড়ে আয় পড়লো, বিষয়টা একটু দেখতে হয়। কিরে আইছে টাকা? কো বউ তো দিয়া লাইছিস 2টা। দেই কি অবস্থা, বাচ্চিনি? বয় বয় বয়, কোবা কোবা মামা কোবা। আই আবার বয়ে পড়লো। মোবাইলের ভিত্তি ওরা কি করে? অগ মতি গতি তো বেশি ভালো লাগতেছে না। ও শিট, মামা শেষ তো হয়ে গেল, এক কাজ করি, আবার কামে লেগে পড়ি, কিছু হইলি আবার ডিপোজিট দিয়ে শুরু করবো। আয় দেন গো মা চাচিরা, ঠ্যাংটা সাকা মতন ঢুকাই দে। পোলা দুটাই সন্দেহজনক কাজ করতেছে, যা দেখি পোলা দুটা করে ডাকি। তোমাদের দুইজনে আসলে সমস্যাটা কি বলো তো? তোমরা ভিক্ষা করো কেন? ভাই ভিক্ষা করে যে কি লেগা, আমার ছোট ভাই ভাই অপোষ, একখান ঠ্যাং নাই, ছোটবেলার থেকে অনেক কষ্ট করে চলে, পেট তো আছে ভাই, খাইতে তো হয়। এর লেগে আমি ছোট ভাইরে সাপোর্ট দিয়া ভিক্ষা করে ওরা দিয়া দিই, আর দুইজনে মিললাই ভিক্ষা করি। ওর একটা পাও নাই, কিন্তু জুতা তো এক জোড়াই। তোর সমস্যা কি ক? তোরা কি শুরু করছস? ভাই এটা হলো আমার ছোট ভাই, আসলে ওরা দিয়ে আমি অ্যাক্টিং করাইয়া আমরা ভিক্ষা উড়াইয়া, আমার যে বড় ভাই আছে হ্যাঁ হসপিটালে ভাই, অনেক টাকা লাগবে হেডারে ঠিক করার লেগে ভাই। তোর বাইরে সাপোর্ট যা দেওয়া লাগে সব আমি দিমু, মাদ্রাস দিল্লি কলকাতা যে জায়গায় নেওয়া লাগে আমি নিমু। ল তোর কোন ভাই কোন হসপিটাল, আমার নিয়ে যাবি স্পটে। না না ভাই ওরকম কিছু না ভাই, ওরকম কিছু না, সাইডে আইতে কইছি না তুই। ভাই মূলত বিষয়টা কি, ভিক্ষা করে কিছু টাকা পয়সা হলে ছোট ভাইয়ের মনোরঞ্জন হয়, ছোট ভাইয়ের মনোরঞ্জন করার লেগে ছোট ভাই মনোরঞ্জন করো, সারাদিন কে করে বুঝি না, তুই যে পেলে নুরাস আমি বুঝি না। আয় তুই আমার লাগে ভাই সাইডে দেন ভাই, আর উনম্র পেলে না ড্রাইভার করুন না, সাইডে দেন, সাইডে দেন, কেন্দ্রে বসে। মেন নাটের গুরু আমি, আমার ধরতে পারলে গড়াইতে গড়াইতে 8 দিন আগে এলাইতো। আমি ভালো মানুষ হাইজা সোজা ফিলে বাইতে যাই। হেলিকপ্টার উড়ানো এত সহজ নয়। আজকে সারাদিনে প্রায় 4 লাখ টাকা হাইরা লাইছি, একটা দাইন ধরমু সব টাকা এক লগে উড়ে এলাম। এবার যদি বাজে আমার সব টাকা উড়াইয়া পড়বো। আল্লাহ রে, আমার সব শেষ। ইস, আমি এখন কি করবো? আমার সব শেষ। কে যে আবার প্লেন উড়াইতে গেলাম, আমার সব শেষ। আমার রিক্সার গ্যারেজ, আমার সিএনজি, আমার এখন কিচ্ছু নাই, আমার সব শেষ। এ ভাই, আপনার এনে মোবাইলের কাম শিখান না? জি ভাই শিখাই। এই যে স্যামরাটা লয়ে আইছি, ওরা যেভাবে হোক আপনি মানুষ করে তুলবেন। অবশ্যই ভাই। ওরা ভর্তি করাইয়া ওরা মোবাইলের কামটা শিখাই দেন দি। ওই কিন্তু কঠিন বান্দর, ওরা চাপে রাখবেন, আর টাকা পয়সা যা লাগে সব আমি দিমু।
আমি মনে হয় জীবনে কোনো ভালো কাজ করছিলাম, এই কারণে এমন একটা মানুষের সাথে আল্লাহ আমার মিলাই দিছে। আমি প্রায় খারাপ রাস্তায় চলে গেছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর বিমান টিমান উড়াই না। এখন আমার একটাই স্বপ্ন, এই মোবাইল সার্ভিসিং এর কাজটা সম্পূর্ণ শিখে আমার নিজের ভবিষ্যৎটা আমি করতে চাই। দোয়া ও ভালোবাসা থাকবে সেই ভাইয়ের জন্য যে আমাকে এখানে নিয়ে আসছেন। এ বেলাল, এটা কোন জায়গা? তুই আমার কই লইলি? জনমানবহীন শূন্য জায়গা, এখন তো কোনো মানুষজনও নাই, কি কইতে আনছিস এলি? তোরে হালা মাইসকা মাইরা দেওস নাই, জায়গা আশেপাশে কোনো মানুষ নাই, তোর এই জায়গা মাইরা লাইলো কেউ আলাপ পাইবো, হেলিগে তোর আজকে এই জায়গায় নিয়ে আইছি। কে বেটা, আমি কি করছি? আমার মারবি কে? কি করছস মানি? তুই তো আমার প্লেন চালান হিগে, তুই তো গেছস গা মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখতে। কাজ শিক্ষা তো এখানে ভালোই ফরফরায় ঘুরতাছস, আর আমি তো এই বিমান চালাইতে চালাইতে গেছি গা রসাতলে। এমন কোন বন্ধু বান্ধব ভাই বেড়াদার আত্মীয় স্বজন নাই আমার কাছে টাকা না পায়, এখন আমি ঘরের তোন বাড়িতে পারি না, তোরে মাইরা আমি এখন গা ডাকা দিম। এই না, মারি দিস না। এই বেটা, তুই আমার মারবি কে? মারলে কি হইবে? দরকার তোরও মোবাইল সার্ভিসিং এর কাম শিখাই দেই, দুজনে মিলে হোমানে কাম করমু। আয় তোর মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে লয়ে যাই। বলো দিছে ধীরে 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 আলাই বেটা, তুই বড় হলি বলো দবি, আগে একসাথে বিমান চালাইছি, এখন একসাথে মোবাইলের কাম করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা দেখলেন দুর্দান্ত একটি ফানি ভিডিও, আর এই ভিডিওতে অনেক কিছুই বোঝানো হয়েছে, নিজ দায়িত্বে বুঝে নেবেন। আর হ্যাঁ, আরেকটি জরুরি বার্তা, এই ভিডিওর কোনো অংশ যদি কেউ কোনো অবৈধ প্ল্যাটফর্মে ব্যবহার করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। আর সম্পূর্ণ ভিডিওটি ছিল একটি সতর্কতামূলক ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দ্বিতীয় পার্ট চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান, আর ভিডিওতে একটা লাইক দেন, আর কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।